XPL Premier League Season 4 2025 Grand Finale powered by Pubali Bank PLC আপনাদেরকে আরো একবার অভিনন্দন জানাই আজকের এই গ্র্যান্ড ফিনালে ম্যাচে দীর্ঘদিনের ছড়াই উতরাই পেরিয়ে বহু কাঠখড় পুড়িয়েছে দুটি দল ফাইনাল খেলবার জন্য যোগ্যতা অর্জন করে ফুটবলার দুই পরাশক্তি ফুটবলার দুই সুপার জায়ান্ট দল রথি মহারথীরা কিন্তু ইতিমধ্যে এসেছেন জেক্সকা সিনিয়র অপরদিকে অকাশ সিনিয়র দুটি নাম নয় যেন দুটি বিস্ফোরণ যে বিস্ফোরণ দেখবার জন্য ইতিমধ্যে আজকের এই ফুটসাল প্লেগ্রাউন্ডে প্রচুর সংখ্যায় দর্শক এসেছেন আর আসবেই না কেন আমরা উপভোগ করছি XPL প্রিমিয়ার লিগ সিজন 4 2025 পাওয়ার্ড বাই পুবালি ব্যাংক PLC সুপ্রিয় দর্শক মণ্ডলী ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মানুষ অনারেবল গেস্ট যিনি এই আয়োজনের মূল স্পন্সর অত্যন্ত বিচক্ষণ বুদ্ধিমান কঠোর পরিশ্রমী ব্যক্তিত্ব সর্বজন শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন আমাদের গর্বের ধন পুবালি ব্যাংক PLC এর কর ডিভিশনের প্রধান জনাব ফিরোজ কামাল আমি ধন্যবাদ জানাই একই সাথে ধন্যবাদ জানাই সকল সংশ্লিষ্ট কর্মকর্তাদের এবং আয়োজনের আয়োজকদের মিকু ভাই ফেরদৌস ভাই রবিন ভাই আহসান রাজীব ভাই জয়ন্ত ভাই জোহারি ভাই এবং মমিন ভাই মিজান ভাই মিশু ভাই শোয়েব ভাই এবং রাজীব ভাই একই সাথে দুটি দলকে ধন্যবাদ জানাই সকল দলকে অভিনন্দন জানাই তবে এই মুহূর্তে যে দুটি দল জেক্সকা অপরদিকে অকাশ এবং তাদের দলকে সাজিয়েছেন ফাইনালের জন্য আদিল চেস নাম্বার 9 শুভ চেস নাম্বার 5 রব্বানি চেস নাম্বার 1 হাসনাত চেস নাম্বার 947 মাসুদ চেস নাম্বার 7 রিজওয়ান চেস নাম্বার 10 হাফিজ চেস নাম্বার 60 ফাহাদ চেস নাম্বার 32 পাভেল চেস নাম্বার 20 মাসুদ চেস নাম্বার 17 এই ছিল প্লেইং লিস্ট ওকাশের অপরদিকে জেক্সকা জিবে তাদের প্লেইং লিস্টে সাজিয়েছেন নকিব নাম্বার 11 সাজ্জাদ নাম্বার 6 হাসান নাম্বার 9 তারিক নাম্বার 27 মাহফুজ নাম্বার 5 সাকিব নাম্বার 7 রোহিত নাম্বার 10 সাদাত নাম্বার 36 জুহারি নাম্বার 1 সাজ্জাদ নাম্বার 4 রিয়াদ নাম্বার 37 ফেরদৌস নাম্বার 3 মুকিত নাম্বার 13 এবং রাকিব নাম্বার 0 এবং আবিদ নাম্বার 57 এই ছিল তো দলের প্লেইং লিস্ট এবং স্ক্রিনের ডান দিক থেকে বেগুনি রঙের জার্সি গায়ে জড়ি আক্রমণ রচনা করবে ওকাশ এবং স্ক্রিনের বাম দিক থেকে অনেকটা পেস্ট রঙের জার্সি গায়ে জড়িয়ে সাদা সংমিশ্রণে জেক্সকা তারা কিন্তু আক্রমণ রচনা করছে গ্র্যান্ড ফিনালে মানে গ্র্যান্ড ফিনালে ফাইনাল যেন ফাইনালের স্বাদ দিচ্ছে তবে দুদলের সমীকরণের কথা যদি বলি সেমিফাইনালে জেক্সকা প্রতিপক্ষ এককে পেনাল্টি শুটআউটের মাধ্যমে 3-2 গোলের ব্যবধানে পরাজিত করে তারা কিন্তু ফাইনাল খেলবার নিশ্চিত যোগ্যতা অর্জন করে অপরদিকে অকাশ তারা কিন্তু ব্যাক্সকারকে 3-0 গোলের ব্যবধানে পরাজিত করে তারা কিন্তু ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে পয়েন্ট টেবিলের হিসেব নিকেশে অবশেষে অকাশ সিনিয়র এবং জেক্সকা ফাইনালে মুখোমুখি ভাই ভাই ডাকআউটের খেলোয়াড়টি এই ভাই আশিক ভাই জেক্সকা আশিক ভাই দক্ষিণ ভাগ থেকে আবারও ইনশট কিকের যাত্রায় ওকাশের লম্বা শট নকিব বিপজ্জনক জায়গায় তারিক পেছন বল বাম প্রান্ত দিয়ে আক্রমণের বার চেষ্টা তবে সেখানে করা মার্কিং রাখা হয়েছে সেক্ষেত্রে অবশ্য রিজওয়ান পাভেল সাজ্জাদ অ্যাটাক এই মুহূর্তে হাসনাত সাইড লাইনের বাইরে কিকিং এর যাত্রা আরো একবার জেক্সকার অনুকূলে একেবারে কয়েকটা মিনিট যেখানে অতিক্রান্ত হয়েছে এখনো পর্যন্ত গোললেস ড্র সাজ্জাদ ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা আক্রমণে বেক্সকা গোলমুখে একটা অ্যাটাক মাসুদ রক্ষণ ভাগের অতন্ত্র প্রহরী কাটাবার চেষ্টা তবে সেই শব্দ সাইড লাইনের বাইরে নকিবের গায়ে লেগে বল চলে যায় সাইড লাইনের বাইরে কিকিং এর যাত্রা আরো একবার অকাশ গোলে আবারও হাসনাত শটটা নিয়েছিলেন তবে সেটা সেট লাইনের বাইরে দারুণ একটা আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার তবে আজকে গ্র্যান্ড ফিনালে এবং
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু পর্দা নামবে এই চতুর্থ আসরের। ইতিমধ্যে আপনারা জানেন চমৎকারভাবে এই আয়োজনটি আরো 3টা সিজন আয়োজন করা হয়েছিল, 3টা আসর কিন্তু বসানো হয়েছিল এবং সেই আসরগুলি কিন্তু সফলভাবে সমাপ্ত হয় এবং তার ধারাবাহিকতায় এই আসরটি আজকের এই এক্সপিএল প্রিমিয়ার লিগ সিজন 4 2025 পাওয়ার্ড বাই পূবালী ব্যাংক পিএলসি, এই আসরটি চতুর্থ আসর। আপনারা সবাই অবগত। এর মধ্যে পাভেল, তবে এই আসরের পর্দা নামতে যাচ্ছে পরন্তু বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে। সাজ্জাদ শটটা নিয়েছেন, বল পেয়েছেন নকিব, এখনো নকিবের নিয়ন্ত্রণে বাড়িয়েছেন ডান প্রান্তে সাজ্জাদের উদ্দেশ্যে, তবে একটা সলিড ফিনিশের উদ্দেশ্যে প্রপার ওয়েতে অ্যাটাকটা সানিয়েছিলেন কিন্তু শেষ অবধি সাইড লাইনের বাইরে কিকিনে যাত্রায় রাইট উইংকে ব্যবহার করে কিকিন। সরাসরি সম্প্রচার এক্সপিএল ফেসবুক পেজে স্ট্রিম করে লাইভ সম্প্রচার কিন্তু দেখতেই পারেন। তারেক রেফারির বাঁশি, প্রথমার্ধের খেলা চলছে এখনো পর্যন্ত গোললেস ড্র। কোনো দল কিন্তু প্রতিপক্ষের উপরে এককভাবে আধিপত্য বিস্তার করে খেলতে পারেন। রিজওয়ান পেয়েছেন বল ডান প্রান্ত দিয়ে আক্রমণ ওকাসের, তবে সেখানে করা মার্কিং এ রাখা হয়েছে সাইড লাইনের বাইরে। আবারও কিকিন জেক্সকার লেফট উইং ব্যাক পজিশন থেকে রিজওয়ান, সেখানে অবশ্য বাধা প্রদান করবার জন্য ছুটে গেলেন, রাখতে পারলেন না। বাম প্রান্তে আবার নকিব, বলের নাগালটা পেলেন না, বল চলে গেল বাই লাইনের বাইরে। ইনশর্ট কিকের যাত্রায় ওকাস সিনিয়রের যে কথাটি বলছিলাম, প্রচন্ড রকম খোঁজ চালাচ্ছেন, প্রচন্ড রকম অনুসন্ধান চালাচ্ছেন, তারপরেও যে গোলের জন্য তো আয়োজন, যে গোল নিয়ে তো মাথা ব্যথা, সেই গোলটার কিন্তু এখনো পর্যন্ত দেখা নেই। লম্বা বাড়িয়েছেন রেফারির বাঁশি। প্রথমার্ধের খানিকটা সময় যেখানে অতিক্রান্ত হয়েছে সেখানে আবারও একটা হেড, তবে সেটা পোস্টে রাখতে পারেননি। হেড অফ টার্গেট। অর্কা জুনিয়র এবং একক জুনিয়রের মধ্য দিয়ে এই আসরের প্রথম ম্যাচটির মাধ্যমে কিন্তু উদ্বোধনটা হয় এবং আজকের এই জেক্সকা সিনিয়র এবং অকাস সিনিয়রের মাধ্যমে কিন্তু তাদের এই দু দলের ফাইনালের মধ্য দিয়ে কিন্তু এই আসরের ফুটবল শৈলী কিন্তু সম্পন্ন হচ্ছে, এই আসর কিন্তু সম্পন্ন হচ্ছে এবং আরও একটি সফল আয়োজন নিঃসন্দেহে ইতিহাসে যুক্ত হলো। অন্তত আজকের এই এক্স ক্যাডেট প্রিমিয়ার লিগ সিজন 4 এর অনবদ্য একটি আয়োজন। আর একটি অ্যাটাক শট নিয়েছেন নকিব, তবে সেটা ভাগ্য সুপ্রসন্ন বলতেই হবে। ওকাস সিনিয়রদের একেবারে ইনসাইডে লেগে ডিফ্লেক্টেড হয়ে যায়। আবারও আক্রমণ তারেক, শেষ অবধি হাসনাত ক্লিয়ার করলেন, দূরপাল্লা একটা শট, লক্ষ্যভ্রষ্ট সাজ্জাদের। রক্ষণ ভাগের দুজন অতন্ত্র প্রহরী, লম্বা চওড়া এবং তাদের বডি একেবারে একই ধরনের। দুজনের নাম কিন্তু রয়েছে সাজ্জাদ, একজনের জার্সি নাম্বার 6, অপর জার্সি নাম্বার 4। আবারও রিজওয়ান একজনকে কাটাবার চেষ্টা, দূরপাল্লার একটা শট, তবে সেটা লক্ষ্যভ্রষ্ট। ফার্স্ট হাফের খেলা চলছে এখনো পর্যন্ত, গোললেস ড্র। 0 ওকাস, 0 জেক্সকা। এই অ্যাটাক শেষ পর্যন্ত ফিনিশিংটা কি হবে এখনো পর্যন্ত আমরা জানি না। আবারও শর্ট কিকের যাত্রায় জেক্সকা রান করে তারা কিন্তু
পেনাল্টি শুটআউটের মাধ্যমে এককে 3-2 গোলের ব্যবধানে পরাজিত করে তারা কিন্তু ফাইনালের টিকিট নিশ্চিত করে। অপরদিকে ওকাস ভেক্সকাকে 3-0 গোলের ব্যবধানে পরাজিত করে তারা কিন্তু ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। এদিক থেকে দুটি দল অত্যন্ত শক্তিশালী এবং দু হেভিওর দলের হাই ভোল্টেজ ম্যাচ। তবে শক্ত হাতে যারা পরিচালনা করছেন রেফারিং জগতের প্রসিদ্ধ এক একটি নাম, বিশুদ্ধ এক একটি নাম, যারা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে ফুটবল পরিচালনা করে বাংলাদেশের এই লাল সবুজের এই পতাকা সীমাহীন উচ্চতায় তুলে ধরবার যে সফল প্রচেষ্টায় ছিলেন এবং ধুতি ছড়িয়েছেন, নৈপুণ্য ছড়িয়েছেন সেই দুজন অভিজ্ঞ রেফারি যদিও সাবেকদের তালিকায় আতিকুল্লাহ লাচ্চু এবং আজাদ রহমান এক্স ফিফা রেফারি। এই মুহূর্তে তারেক আক্রমণে, এই মুহূর্তে জ্যাক্সকা, নকিব পেয়েছেন বল, কাকে দিবেন, রাখতে পারলেন না নকিব, কাউন্টার, অবশ্য আবারও নকিব পেয়েছেন বল, সাজ্জাদ দুর্বল একটা শট, রিজওয়ান নিজেদের মধ্যে দেয়া নেয়া, রাইট ব্যাক লম্বা করে বাড়িয়েছেন আক্রমণে পাভেলকে উদ্দেশ্যে, কিন্তু শেষ অবধি পাভেল নাগালটা পেলেন না, বলের গতিটা একটু বেশি থাকায় বলের নাগালটা পেলেন না পাভেল, বল চলে গেল বাই লাইনের বাইরে, যে কারণে আবার শর্ট কিক জ্যাক্সকা সিনিয়রদের অনুকূলে। দক্ষিণ ভাগের অতন্ত্র প্রহরী সাজ্জাদ, আবারও বল পেয়েছেন নকিব, আক্রমণে জ্যাক্সকা বাড়িয়েছেন ডান প্রান্তে, বল পেয়েছেন তারেক, আবার স্কয়ার, নকিব প্যানের মধ্যে, সেখান থেকে প্রতিহত হয়েছে, বল চলে গেল সাইড লাইনের বাইরে, যে সূত্র ধরে আবারও কিক ইন ওকাস সিনের অনুকূলে। প্রথমার্ধের খেলা চলছে এখনো পর্যন্ত, গোললেস ড্র, গোল শূন্যতায় ভুগছেন, গোল খরায় ভুগছেন দুটি দল। ফাইনাল ম্যাচ বলে কথা, সমর্থিত দর্শকরা এসছেন মাঠে গোল দেখবার জন্য, তবে এখনো পর্যন্ত সেই কাঙ্ক্ষিত গোলের দেখাটা কিন্তু মেলেনি। ডান পায়ে উঁচু করে বাড়ালেন, তবে সেটা গোল লাইনের বাইরে চলে যায়, যে কারণে শর্ট কিকে যাত্রায় অনুকূলে তারেক বাড়িয়েছেন ডান প্রান্তে, মিনহাজ, আবারও পাভেল হেড করার চেষ্টা, এখনো পর্যন্ত প্রথমার্ধের খানিকটা সময় যেখানে অতিক্রান্ত হয়েছে, স্কোর লাইন বলছে জ্যাক্সকা 1, অপরদিকে ওকাস, জ্যাক্সকা 0, ওকাস 0। এখনো পর্যন্ত গোললেস ড্র এবং আবার বাঁশি বাজানো হয়েছে। আরো একটি সেট পিসের যাত্রায় রিজওয়ান ডান পে, হাসনাত, সাজ্জাদ ক্লিয়ার করলেন সেখানে,
প্রথমার্ধের শেষ মুহূর্তে অবশ্য তারেক পেছেন বল ক্রস করেছেন, শট হতে পারে, বিপদ হতে পারে। এই মুহূর্তে পাভেল ক্লিয়ার করলেন, পার্শ্বরেখার বাইরে পাঠিয়ে দিয়ে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেন যাত্রায়। তবে রিজওয়ান আবারও কিকিনটা করলেন, দূরপাল্লার একটা কিকিন, তবে সেক্ষেত্রে এখনো পাভেলের নিয়ন্ত্রণে কাটিয়েছেন, শট হতে পারে রিজওয়ানের উদ্দেশ্যে, স্কোয়ার করলেন এবং গোল। হোয়াট এ ফিনিশ, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। যে অ্যাসিস্টটা করেছেন পাভেল, সেই বাড়ানো বলটাকে, ভাসানো বলটাকে গোল পোস্টের জালে বলটা জড়িয়ে 1-0 লিড। কিন্তু রিজওয়ান যার নামের পাশে একটি গোল ইতিমধ্যে লিখিয়ে নিয়েছেন এবং দলের জন্য 1-0 লিড ওকাস সিনিয়র। এবং বলতে না বলতে ফার্স্ট হাফের শেষ বাঁশি, ফার্স্ট হাফ স্কোর লাইন ওকাস সিনিয়র 1, অপরদিকে জেক্সকা সিনিয়র 0। 1-0 গোলের লিড নিয়ে ফুরফুরে মেজাজে কিন্তু প্রথমার্ধের বিরতিতে যাচ্ছেন ওকাস সিনিয়র। ফিরছি আবার দ্বিতীয়ার্ধের হালচাল নিয়ে, সে পর্যন্ত সঙ্গে থাকুন। রেজওয়ান ভাই দিছে বামে দাঁড়াইতো না, গোলকিপারের বামে বামে দাঁড়াইতো মেহেদি। এই নাম টোটাল স্পেলিং কি? MEHEDI ভাই রেজওয়ান ভাই দিছে ওটা। রেজওয়ান? আচ্ছা, রেজওয়ানের তাহলে 5টা হয়ে গেছে। বেস্ট গোলকিপার রেজওয়ানের জার্সি নাম্বার কত দেখেন তো? জার্সি নাম্বার হচ্ছে গিয়ে যেখানে রেজওয়ান 10। তাহলে তো এরপরে মাহবুব ভাই এত অনেক তিনটা প্লেয়ার কাটাই ঢুকবো না, মানে ফুললি যদি বলো যে পিওর ডিফেন্সে ভালো খেলতে গেলে মাহবুব। আমি তো আপনার বললাম মাহবুব ভাই ভালো ঘুমেছে পারতেছি না, মানে গোলকিপারের মিস্টেক ছিল। আপনারা তো আমগো গোলকিপার মিস্টেক লেগে উঠতে গেছেন ফাইনালে। তুমি আতিক ভাই পুরাই মরুভূমি কি করবেন, কিছু করার নাই। এই আরেকটু সময়, অথচ 300 ফিটই ঠান্ডা, জানেন? এখানে গরম লাগতেছে, 300 ফিটে অনেক ঠান্ডা। গরমের জন্য ও মানে আশেপাশে কিছু নাই দেখতে কইতাছে। খুব ভালো খেলে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবারও আপনাদেরকে স্বাগত দ্বিতীয়ার্ধে। আপনাদের সঙ্গে যুক্ত হয়ে গেছি ধারাভাষ্য কেন্দ্র থেকে, কমেন্ট্রি বক্স থেকে আমি লুৎফুর রহমান। উপভোগ করছেন XPL প্রিমিয়ার লিগ সিজন 4 2025 পাওয়ার্ড বাই পুবালী ব্যাংক PLC। ইতিমধ্যেই অকাশ তারা কিন্তু প্রথমার্ধে 1-0 লিড নিয়ে ফুরফুরে মেজাজেই প্রথমার্ধের বিরতিতে যায় এবং এই পর্যায়ে স্ক্রিনের ডান দিক থেকে জেক্সকা
এবং স্ক্রিনের বাম দিক থেকে আকাশ আক্রমণটা রচনা করবে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল ইতিমধ্যেই। লম্বা করে একটা শট, তবে সেটা অনেকটাই বাইরে। দূরপাল্লার একটা শট, তবে সেটা গোলরক্ষক পাস না করলে বিপদ কিন্তু ঘাড়ের উপরে চেপে বসেছিল। তবে কর্নারের যাত্রায় আরো একবার জেক্সকার অনুকূলে দলীয় ক্যাপ্টেন নকিব কিকিনের যাত্রায়। ইয়ার ওকাসের গোলকিপারটার নাম কি? রব্বানি না, ভাই ওই যে গোলকিপার ম্যান অফ দ্য ম্যাচ ছিল যে নকিব বাড়িয়েছেন ডান প্রান্তে তারকের উদ্দেশ্যে। আবারও রিজওয়ান ইতিমধ্যে এখনো পর্যন্ত মাঠ কাঁপানো তেজি ঘোরা পোস্টার আমরা বলতে পারি। শট নিয়েছেন এবং এবং গোল। অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট, হোয়াট এ ফিনিশ! দারুণ দক্ষতায় এককভাবে মুনশিয়ানাটা দেখালেন রিজওয়ান। 10 নম্বর জার্সি আবারও তার সুনাম অক্ষুণ্ণ রাখলেন, যেই 10 নম্বর জার্সি ক্যারি করতে বাংলাদেশের আলফাজ আহমেদ, এবং এই মাঠে 10 নম্বর জার্সি ক্যারি করল রিজওয়ান, যার জার্সি নাম্বার 10। আরও একটি গোল লেখালেন নামের পাশে। দৃষ্টিনন্দন একটা সলিড ফিনিশ এবং দলকে নিয়ে গেলেন 2-0 গোলের ব্যবধানে। তবে এখনো পর্যন্ত টানটান উত্তেজনা, শ্বাস রুদ্ধকর অবস্থা। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট যেন অতিক্রান্ত হচ্ছে একেবারে রুদ্ধশ্বাস পরিস্থিতির মাধ্যমে। ফাইনাল ম্যাচ বলে কথা, মনস্তাত্ত্বিক লড়াই, প্রেশারটা রয়েছে প্রচন্ড রকমের। আর প্রেশার থেকে রিলিজ হয়ে যে দল প্রাপ্ত সুযোগগুলোকে কাজে লাগাতে পারবে তারাই কিন্তু শেষ অবধি বিজয়ের বন্দরে নগর ভিড়িয়ে তৃপ্তির ঢেকুরটি তারাই তুলবে, তৃপ্তির হাসিটি তারাই হাসবে। তবে এখনো পর্যন্ত যথেষ্ট শক্তি রয়েছে, সামর্থ্য রয়েছে, ডেফিনেটলি ক্যাপাবিলিটি রয়েছে জেক্সকার গোল দুটি পরিশোধকারী সমতায় ফিরবার জন্য। তবে প্রতিপক্ষ অকাশ সিনিয়র তারাও কিন্তু একবারে ছেড়ে কথা বলবার পাত্র নয়। তারাও জানে কিভাবে প্রতিপক্ষের আক্রমণের সামনে চোখে চোখ রেখেই বুক চিতে ডিফেন্স করে রক্ষণ ভাগকে আগলে ধরে রাখতে হয়। যাই হোক, এই মুহূর্তে এখনো সুযোগ রয়েছে, শক্তি রয়েছে, সময় রয়েছে। সেই অবধি এই ম্যাচের ফলাফল কি হয় সেটা জানতে হলে সরাসরি সম্প্রচারে শেষ বাসী অবধি আমাদের সঙ্গে থাকতেই হবে। যাই হোক, এই মুহূর্তে আমরা আরো একবার ধন্যবাদ জানাই আমাদের মাঝে আজকের অনুষ্ঠানের যেন বিশেষ ব্যক্তিত্ব এবং ইতিমধ্যেই কিন্তু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মানুষ, সর্বজন শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন, আমাদের গর্বের ধন, এই আসরের মূল স্পন্সর পূবালী ব্যাংক পিএলসি এর কন্ট্রিবিউশন প্রধান জনাব মোহাম্মদ ফিরোজ কামাল। ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় স্যারকে, তার উপস্থিতি আজকের এই অনুষ্ঠানের সৌন্দর্য যেন বহুগুণ বৃদ্ধি করে তুলেছে। আমরা আরো একবার কৃতজ্ঞতা প্রকাশ করি, আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। একই সাথে ধন্যবাদ জানাই আরো একবার যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই চমৎকার আয়োজন সীমাহীন উচ্চতায় তুলে ধরবার জন্য সফল প্রচেষ্টা, সকল সাবেকদের নিয়ে একটা মিলন মেলা আমরা বলতেই পারি। মিকু ভাই, ফেরদৌস ভাই, রবিন ভাই, আহসান রাজীব ভাই, জায়ান ভাই, জোহারি ভাই, মমিন ভাই, মিজান ভাই, মিশু ভাই, সোয়াইব ভাই এবং রাজীব ভাই। একই সাথে ধন্যবাদ জানাই সার্জেন্ট কবির স্যারকে, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, এবং একই সাথে সকল দলকে যারা অংশগ্রহণ করছেন এই আসরে, এবং সকল দর্শককে, সকল সাপোর্টারকে আরো একবার অভিনন্দন জানাই, এবং অভিনন্দন জানাই সকল কর্মকর্তাকে যারা প্রত্যেকের জায়গা থেকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এই মুহূর্তে আবার আক্রমণের বার চেষ্টা, জেক্সকা আবার এসেছেন নকিবের উদ্দেশ্যে, বাম প্রান্তে শট নিয়েছেন নকিব, তবে সেটা কর্নার।
তারেক এখনো পর্যন্ত তাকে নিয়ন্ত্রণে স্কোয়ার করবার চেষ্টা করলেন, নকিব পেছন বল বাম প্রান্ত দিয়ে আবার আক্রমণ করার চেষ্টা, ক্রসটা করতে করেছিলেন, তবে সেটা জুৎসইভাবে হয়নি, বল চলে যায় বাই লাইনের বাইরে, যে কারণে আবারও শেষ পাশে যদি ধরে রাখতে পারেন এবং তাদের শেপটা ধরে রাখতে পারেন তাহলে বিজয়ের বন্ধনে নোঙর ভিড়িয়ে এই মৌসুমের গ্র্যান্ড চ্যাম্পিয়ন হবে। পক্ষান্তরে জ্যাক্সকা যদি গোল দুটি পরিশোধ করতে না পারেন, সমতায় ফিরতে না পারেন, সমতায় ফেরা যদি আর না হয় তাহলে তারা কিন্তু এই মৌসুমে রানার আপ হওয়ার গৌরব অর্জন করবেন এবং পরাজয়ের এই ফাইনালে পরাজয়ের একটা তিক্ত স্বাদ তাদেরকে গ্রহণ করতেই হবে। বলতে না বলতে দূরপাল্লার একটা শট, আরেকজন স্পন্সর তামিনের রহমান ময়মনসিং গাছকে এবং ধন্যবাদ জানাই ইতিমধ্যেই আমাদের মাঝে আরো একজন বিশেষ ব্যক্তি এসেছেন, কো স্পন্সর তাহমিনা রহমান অনু, ময়মনসিং গার্লস ক্যাডেট কলেজ, যিনি ইতিমধ্যে আজকের অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হয়েছেন। আমরা ধন্যবাদ জানাই, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি এবং মান্যবর অতিথিদের আসন গ্রহণ করবার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। একই সাথে ধন্যবাদ জানাই মূল স্পন্সর উপরিবেগ পিএলসি কন্ট্রিবিউশন প্রধান জনাব ফিরোজ কামাল, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। একই সাথে ধন্যবাদ জানাই আমাদের স্পন্সর কো স্পন্সর তাহমিনা রহমান অনু, গার্লস ক্যাডেট কলেজ ময়মনসিং, যিনি ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা আরো একবার অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। মাসুদ ডান প্রান্ত দিয়ে আক্রমণ উঠবার চেষ্টা ওকাসের ওই, তবে শেষ অব্দি সাইড লাইনের বাইরে আবারও কিকিং সাজ্জাদ, রক্ষণ ভাগের অত্যন্ত প্রহরী নকিব বাধা প্রদান করলেন, রিজওয়ান পেছন বল রাখতে পারেনি, সাইড লাইনের বাইরে আবারও কিকিংয়ের যাত্রায় তবে রিজওয়ান খানিকটা ইনজুর্ড মনে হচ্ছে, দ্রুত মাঠে ফিরবেন, খেলায় ফিরবেন সেটাই প্রত্যাশা। যে ট্রফিকে কেন্দ্র করে আজকের এই ফুটবলের মহরণ চলছে, সেই ট্রফিগুলোকে আপনারা উপভোগ করছেন আমাদের টেন্টের সামনে থেকে। ডিফেন্ডার মাহবুব রক, ডিফেন্ডার দিচ্ছি, হ্যাঁ আমরা ডিফেন্ডার দিচ্ছি, জিকে দিচ্ছি, চারটা করে। বেস্ট ডিফেন্ডার মাহবুব রক, বেস্ট গোলকিপার মুশফিক ওফা, সিনিয়র গ্রুপ বেস্ট প্লেয়ার এখন পর্যন্ত 6টা গোল, 6টা। বেস্ট প্লেয়ার রেজওয়ান ওকাস, বেস্ট ডিফেন্ডার সাজ্জাদ জ্যাকসন, বেস্ট গোলকিপার ফাহাদ ওকাস। এই ফাহাদ তো খেলেই নাই সব ম্যাচ 100%। রেজওয়ান হলুদ কার্ড খাইছে প্রথমবার, প্রথম গ্রুপ পর্যায়ে রাব্বানি খেলছে গোলকিপার। হাসনাত সেমি থেকে কিকিংটা করলেন, তবে সেখানে পাভেল বাম প্রান্ত দিয়ে আবারও ঢুকে পড়বার চেষ্টা, তবে সেখানে নকিব পেয়েছেন বল। নকিব দলীয় ক্যাপ্টেন এই যাত্রা এখনো পর্যন্ত ওকাসের 2-0 গোলের ব্যবধান, শেষ বাঁশি অব্দি যদি গোলের ব্যবধান ধরে রাখতে পারেন তাহলে বিজয়ের বন্ধনে নোঙর ভিড়ে এই মৌসুমের গ্র্যান্ড ফিনালের গ্র্যান্ড চ্যাম্পিয়ন হবে ওকাসের পক্ষে। জ্যাক্সকা যদি গোল দুটি পরিশোধ করতে পারেন তাহলে তাদের সুযোগ থাকবে আরো একটি, অন্তত পেনাল্টি শুট আউটের মাধ্যমে তারা আবারও খেলায় ফিরবার একটা সুযোগ পাবেন। ফাইনাল ম্যাচ বলে কথা, দূরপাল্লা একটা শট, তবে সেটা লক্ষ্যভ্রষ্ট, গোল লাইনের বাইরে। এই যাত্রা আর একবার শর্ট কিক ওকাসের রান করে দ্বিতীয়ার্ধের খেলা অর্থাৎ ফাইনাল ম্যাচের সময় যেটা করাচ্ছে। চলছে আস্তে আস্তে বিজয়ের দিকে কিন্তু ঝুঁকে পড়ছে, বিজয়ের পাল্লা কিন্তু ঝুঁকে পড়ছে ওকাসের দিকে।
কারণ এখনো পর্যন্ত জেক্সকার সেই সংঘবদ্ধ আক্রমণ হয়েছে, সেটা আক্রমণের ঝাঁজ কিন্তু বের করতে পারেনি। যদিও ফুটবলে অসম্ভব বলে কিছু নেই, যে কোনো মুহূর্তে পরিস্থিতি পাল্টে যেতে পারে, তবে এখনো পর্যন্ত সুযোগ রয়েছে, শক্তি রয়েছে, ক্যাপাবিলিটি রয়েছে জেক্সকার। তার কি পারবে গোল দুটি পরিশোধ করে সমতায় ফিরতে, সেটা অবশ্য দেখবার বিষয়। তবে লাস্ট 13 সেকেন্ডেও কিন্তু গোল হয়েছে, এরকম ইতিহাস কিন্তু রয়েছে। যাই হোক, এই মুহূর্তে রক্ষণ ভাগ থেকে সাজ্জাদ বাড়িয়েছেন ফরওয়ার্ড, ভুল পাস থেকে রিজওয়ান পেয়েছেন বল, আবারও পাভেল শটটা নিয়েছেন, তবে সেটা লক্ষ্যভ্রষ্ট হয়ে বল চলে গেল বাই লাইনের বাইরে। শট কিকে যাত্রায় জেক্সকা, অত্যন্ত কুশলী খেলোয়াড় এই জেক্সকার রক্ষণ ভাগ সাজ্জাদ। এবং আবারও এই মুহূর্তে সাজ্জাদ শটটা নিলেন। আমরা দেখতে এসেছি রক্ষণ ভাগ থেকে শটটা নিয়েছেন, আবারও শট লাইনের বাইরে। সরাসরি সম্প্রচার এক্সপিএল ফেসবুক পেজ থেকে। দারুণ একটা আয়োজন, নিঃসন্দেহে প্রশংসার দাবিদার সকল আয়োজকদের, যারা অক্লান্ত পরিশ্রম করে এই নান্দনিক আয়োজনকে সৌন্দর্য দিয়ে পরিপূর্ণ করে একেবারে সীমাহীন উচ্চতায় তুলে ধরবার একটা সফল প্রচেষ্টা করেছেন। বলতে না বলতে আরো একটা শট, সেটা অবশ্য পার্শ্বরেখার বাইরে বাধাপ্রাপ্ত হয়ে আবারও কিকিনের যাত্রায় ওকাসের হাসনাত বাড়িয়েছেন রিজওয়ানের উদ্দেশ্যে। তারেক সেখানে অবশ্য কোনো মার্কিং এ রেখেছিলেন তারেক। ফাইনালের ইয়া কই স্কোরশিট গোলরক্ষকের নিয়ন্ত্রণে কালক্ষেপণের একটা চেষ্টা। আবারও হাসনাত সাইড লাইনের বাইরে কিকিনে যাত্রায় আপনারা উপভোগ করছেন এক্সপিএল এক্স ক্যাডেটস প্রিমিয়ার লিগ সিজন 4 2025 powered by Pubali Bank PLC। এখনো পর্যন্ত 2-0 নকিব পেয়েছেন বল, ডান প্রান্তে বাড়িয়েছেন, তবে সেখানে বাই লাইনের বাইরে চলে যায় কর্নার। আবারও সাজ্জাদ ডান পায়ে উঁচু করে বাড়িয়েছেন, নকিব রিজওয়ান পেয়েছেন বল, আক্রমণে এই মুহূর্তে ওকাস বাম প্রান্ত দিয়ে 3 নম্বর শিকার ঘরে তোলবার জন্য শেষ অবধি শটটা নিয়েছিলেন, কিন্তু বাই লাইনের বাইরে চলে যায়। আবারও কিকিন, এবং বলতে না বলতেই ওকাস সিনিয়র প্রতিপক্ষ জেক্সকাকে 2-0 গোলের ব্যবধানে পরাজিত করে এই এক্সপিএল প্রিমিয়ার লিগ সিজন 4 2025 গ্র্যান্ড ফিনালের গ্র্যান্ড চ্যাম্পিয়ন ওকাস সিনিয়র। তাদের জন্য শুভকামনা, শুভাশিস, একই সাথে জেক্সকার জন্য অভিনন্দন। আমরা বিশ্বাস করি বিজয় গৌরব থাকলেও পরাজয়ের কোনো গ্লানি নেই। এই মৌসুমে রানারা গৌরব অর্জন করে জেক্সকা, অপরদিকে ওকাস তারা কিন্তু প্রতিপক্ষ জেক্সকাকে 2-0 গোলের ব্যবধানে পরাজিত করে এই মৌসুমের গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়। তাদের জন্য অভিনন্দন এবং শুভকামনা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা চলে যাব পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো মঞ্চে কিংবা অন্য কোনো আসরে। আজকের মতো ধারাভাষ্য প্যানেল থেকে আমি লুৎফুর রহমান
আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় লগ্নে আবারও সালাম, সালামু আলাইকুম। পুরস্কার বিতরণে তারা করবে, তাদেরই আছে হোস্ট আছে। কর্ডলেস আমি তো এই কইতাম না, আবার এই মাইকে কোন দিকে না ওরে কটলেস দেবো ভাই। না 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 ওনাদের হোস্ট আছে। এই জন্য তো আমি ক্লোজ করে দিচ্ছি। ওইখানে যে কথা কইবে সে আমাকে ওই করে দেবে না। ক্যামেরার যে অডিওটা আমরা ডাইরেক্ট দিতে পারবেন না, অডিওটা হ্যাঁ কেন শব্দ তোকে মাইক্রোফোনটা দিব শব্দ তোকে হ্যাঁ ক্যামেরা দেবেন। আচ্ছা আমি কই দিতেছি দেন একটা এডি বিতে দেন। কষ্টিপ আছে ভাই, তো কষ্টিপ নাই ভাই।